হঠাৎ করে আরিয়াত আর আমি ওর নানিকে বাসায় গেতেছি। তো যাওয়ার একটা উদ্দেশ্য কারণও আছে। আজকে ট্রিট দেওয়া হবে, সেটা হচ্ছে হালিমের ট্রিট। তো যাওয়ার পথে আমাদের একটা হানিফিয়া লাল মসজিদ আছে। তো এই মসজিদটা বেশ পুরনো ছিল, এখন নতুন করে তৈরি করা হয়েছে। আর মসজিদের ভিতরে আমি আগে কখনো ঢুকি নাই। তো চিন্তা করলাম দূর দূরান্ত থেকে অনেক মানুষই আইসা মসজিদটা ভিডিও করে, কিন্তু অথচ আমার বাড়ির সামনে, বাড়ির পাশে, অথচ আমি কখনো ঢুকি নাই, ভিডিও করিনি, আপনাদেরকে দেখাই নাই। তো এত সুন্দর মসজিদ, তো আজকে চিন্তা করলাম একটু ঢুকি, নিরিবিলি ছিল, তো ঢুকে একটু ভিডিও করলাম। এই যে মসজিদটা, এটা ছিল নতুন মসজিদ, এটা নতুন করে করা হয়েছে। আর মসজিদটা বেশ সুন্দর ছিল, মানে অনেক সুন্দর। অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদ মানুষ দেখতে আসে। আর সাথে ছিল দেখেন টগর ফুলের শাড়ি ছিল, অনেকগুলো টগর ফুল একসাথে সব এখানে লাগা রাখছে। সাথে ছিল এখানে এটা ফুল, কাঠগোলাপ ফুল ছিল। এটা ছিল আরেকটা টগর, এই টগরটা আগে কখনো দেখি নাই, এই পাতা। তারপরে যেদিকে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছিল, এই যে দেখেন এখানে এটা ছিল পানি, ওয়াটার কি জানি এটাকে বলে। তো যাই হোক, সাথে আমার আদি হাতে ছিল। আর এটা ছিল পুরান মসজিদ, আমরা ছোটোকাল থেকে এই মসজিদটা দেখে আসছি। আর এটা নতুন করছে বিদ্যুৎ মন্ত্রী, বিগত বিদ্যুৎ মন্ত্রী করছিল। তো যাই হোক, এই যে এদিকে এটা, আর এটা ছিল আপনার এখানে অজুখানা ছিল পাশে, আর এগুলো খেজুর গাছ ছিল। আর এই পাশে পেছনেই আছে পারিবারিক কবরস্থান। তো যাই হোক, অত দূরে আর গেলাম না, এই পর্যন্তই দেখালাম। আর এই যে এই পুরানো মসজিদে আগে আমরা ছোটোকালে এখানে আরবি পড়তে আসতাম। আর আর এই বড় বড় কড়ি কাঠগুলো, গাছগুলো অনেক সুন্দর, এখানে বসারও স্পেস ছিল। এই যে দেখেন কতটা সুন্দর ছিল মসজিদগুলো। তো যাই হোক, এখন আমরা চলে যাব। আর এসে এখানে আমার কাজ করতে বসায় দিয়েছে, এটা কোনো কথা বলেন? এখানে হালিম রান্না করার জন্য আমি মাংসটাকে কষাই নিতেছি। আর মাংস কষানোর আগে পেঁয়াজটা ভাইজা নিয়েছি, আর আদা রসুনটা ভাইজা নিয়েছি। তারপরে এখানে মাংসগুলো সুন্দর করে কষাবো। কষানোর পর এখানে যে প্যাকেটের যে মশলা আছে, শুধু সেই মশলাটাই দিব, অন্য আর কোনো মশলাই দিব না, তাহলে হালিমের টেস্টটা অন্যরকম হয়ে যায়, মানে মজা লাগে না। তো যাই হোক, এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব, মশলাটা কষাবে আর এদিকে মাংসটা কষাবে, খেতেও বেশ ভালো লাগবে। তো যাই হোক, এদিকে যে দেখেন প্যাকেটের হালিম নিছি, এখানে 2 প্যাকেট হালিম নিছি, হালিমের মশলা নিছি। আর এদিকে মাংসটা সুন্দর করে কষায় নিতেছি। আর সবাইকে একসাথে আজকে সবাই মিলে হালিম পুরি এগুলো খাবে, সন্ধ্যা সময় নাস্তা। তো আমি বিকালে করেই আসছি বাসাতে। আর এদিকে হালিমিটা ডালটা আমি আলাদা পাতিলাতে করে গরম পানিতে করে ফুটে দিয়ে দিয়েছি। তো সব একসাথে দেওয়ার পর যখন ফুটে গেছে, তো একটা বড় পাতিলা নিয়ে সেখানে আমি সব একসাথে ঢাইলা দিচ্ছি। এখন সুন্দর করে ফুটবে আর এইটা হালিমটা ঘন হয়ে আসবে, তারপরে সবাই পরিবেশন করা পালা। তো আমি রান্না করছি, আবার আমাকে দিয়ে এখন বাড়ানো হইতাছে। তো এখানে আমার ভাইয়ের বউ কাচের প্লেট আর মেলামাইনের প্লেট দিয়েছিল, কিন্তু আমি সেগুলো না নিয়ে স্টিলের প্লেট দিয়েছি, কারণ অনেক বাচ্চা কাচ্চা আছে, এগুলো মানে হাতে থেকে ফালায় নষ্ট করে ফেলবে, কারণে আমি স্টিলের প্লেটে দিতেছি, তাড়াতাড়ি ঠান্ডা হবে এই কারণে। তো সবাই একসাথে বসছে, আমার বোনে ভাইয়েরা, আমার ভাইয়ের বউ সবাই একসাথে বসা। খালি আমার এক বোন ছিল না, সে অসুস্থ ছিল, এই কারণে আসতে পারে নাই। তো যাই হোক, এখানে ভাড়ার দায়িত্বটাও আমার উপরেই দিছে। আর এদিকে ভিডিও করতেছে আমার ভাগ্নি। তো সবাই বাইরে দিতেছে, কিন্তু মানে পাত্রগুলো ছোট হয়ে গেতেছে, আর একটু বড় বড় মানে পেলা দরকার ছিল, কিন্তু আর ছিল না বড় পেলা, যে সাইজ ছিল সেগুলো দিয়েই কাজ চালিয়ে নিতেছে। আর ঘরেই তো খাবে, সমস্যা কি? তো যাই হোক, এই কাঁচের পেলাও ছিল, সেগুলো বেশি ছোট দেখে সেগুলো তার দেওয়া হয় নাই। এই যে এদিকে এখন এই যে টক পানি তৈরি করা হয়েছে, তারপর লেবু রাখা হয়েছে, কাঁচামরিচের পানি তৈরি করা হয়েছে। আর এই যে পাতিলাতে আরও কত হালিম মানে রয়ে গেছে, যার লাগবে সে আরও নিয়ে নেবে। সাথে গরম গরম এখানে পুরি কিনা আনছে। তো এই ছিল আজকে আমার একটা ছোট মিনি ব্লগ।